जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আমি আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত সত্রীমণ্ডলী দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে এবং প্রাণারাম বাংলা চ্যানেলের যিনি প্রতিষ্ঠাতা পবিত্র কুমার সুর মহাশয়কে আমার নমস্কার জানালাম। আমরা আজকে একটু আলোচনা করব যে আমরা এই জ্যৈষ্ঠ মাসের মধ্যে রয়েছি তো জ্যৈষ্ঠ মাসের 5ই জুন ফলোয়ারিণী কালী পুজোর দিনে মাকে ঠাকুর ষোড়শী পূজায় পূজা করেছিলেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই ষোড়শী পূজা কেন করলেন। হঠাৎ করে ঠাকুরের কি মনে হলো যে শ্রী শ্রী মাকে ষোড়শী পূজায় পূজা করলেন। এই ফলোয়ারিণী কালী পুজোর দিনেই এই পূজা হয় এবং সেই জন্য প্রতি বছরই আমাদের এই 5ই জুন, যেটা 1872 সালের 5ই জুন ফলোয়ারিণী কালী পুজো হয়েছিল, মানে মাকে পুজো করেছিলেন ঠাকুর, ঠিক সেই 5ই জুন তারিখে আমাদের প্রত্যেক বছর ফলোয়ারিণী কালী পুজো হয়। তো এখানে মা যখন জয়রামবাটিতে থাকতেন আর ঠাকুর যখন দক্ষিণেশ্বর থেকে কামারপুকুরে আসতেন, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী মাকে কামারপুকুরে নিয়ে আসতেন এবং জয়রামবাটিতে থেকে মা তো একা তার পরিবারের সঙ্গে থাকতেন, ভাই বোনেদের নিয়ে মায়ের কাজকর্ম করে দিয়ে। কিন্তু যে সময়টা কামারপুকুরে আসতেন, ঠাকুরের সান্নিধ্যে থেকে তিনি যেমন বিভিন্ন কিছু শিক্ষা লাভ করতেন, কোনটা কিভাবে করতে হয়, কোথায় কিভাবে কথা বলতে হয়, কোনটা কীরকমভাবে গুছিয়ে করা উচিত, এই সমস্ত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে ঈশ্বরীয় কথা ঠাকুরের কাছে শুনতেন। এবং ওই সময়টুকুতে মায়ের ভীষণ ভালো লাগতো কামারপুকুরে থাকার দিনগুলো। তারপর যখন আবার ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরে যেতেন, তখন মাকে আবার জয়রামবাটি চলে যেতে হতো। কিন্তু জয়রামবাটিতে গিয়ে যখন মায়ের একটু 14-15 বছর বয়স হয়ে গেল, তখন জয়রামবাটিতে ফিরে গিয়ে ঠাকুরের সান্নিধ্যে ছিলেন। সেখান থেকে জয়রামবাটিতে যখন ফিরে গেলেন, তখন কিন্তু আর তার মনে আর শান্তি হচ্ছে না, কারণ জয়রামবাটিতে গিয়ে তার মনে হচ্ছে সব কিছুই একই রকম আছে। সে পুকুর, ভাই বোন, মা সব একই রকম রয়েছে, প্রতিদিনের কাজকর্ম প্রতিদিনের মতোই চলছে, কিন্তু একজন যেন সেখানে নেই, যার ফলে তার খুব মন কেমন করা, অর্থাৎ এটাকেই আমরা ভালোবাসা বলতে পারি, মায়া মোহ বলতে পারি। সে প্রতিদিনের জন্যই বিভিন্ন রকম কাজকর্ম করছেন, কিন্তু ওই ঠাকুরের কথা মনে হচ্ছে তার বারবার। এবং মা একদম উৎকর্ণ হয়ে থাকতেন যে যদি ঠাকুরের কথা কোথাও শোনা যায় বা ঠাকুর এসেছেন সেই কথা বলে কেউ যদি তাকে কামারপুকুরের আবার নিয়ে যায়, সেজন্য যেন অপেক্ষা করে থাকতেন। এই যে সময়টা, এটাতে কিন্তু মায়ের 1-2 বছর নয়, 4 বছর এরকমভাবেই কেটে গেল। আর তার মধ্যে
ঠাকুর শ্রীরামকৃষ্ণের দক্ষিণেশ্বরে তার সাধনা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। মানুষজন তখন, গ্রামের মানুষজন, তারা ওই রকম ঠাকুরের যে কথাবার্তা তাদের কানে আসছে, অর্থাৎ মা মা করে দেখা দেওয়ার, মাকে দেখা পাওয়ার জন্য ওই গঙ্গার ঘাটে মাথা খুঁড়ছেন এবং মাথা, কপালটা সমানে ওই গঙ্গার পাড়ে লাগিয়ে লাগিয়ে দেখা দে মা করে কপাল টপাল সব কেটে ফেলছেন, একদম আকুলি বিকুলি করছেন মা কালীকে, ভবতারিণীকে দর্শন করার জন্য। আর সেই কথাগুলো যখন কামারপুকুরে আসছে, সেখান থেকে আবার জয়রামবাটিতে যাচ্ছে, জয়রামবাটির মানুষজন সেগুলোকে শুনে ভাবছে যে শ্যামাসুন্দরীর জামাই বোধহয় পাগলই হয়ে গেল। এবং যার ফলে মা যখনই পুকুর ঘাটে যাচ্ছেন বা এদিক ওদিক তার কাজকর্মের জন্য যাচ্ছেন, তখনই তাদের আলোচনার যেন ধুম পড়ে যেত এবং শ্যামার জামাই পাগল, শ্যামার জামাই পাগল, এই কথাটা বলতে 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 তারা যেন সহানুভূতি দেখানোর ছলে যেন সারদার মনের মধ্যে এক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে চাইতেন, যে সারদা মনে মনে ভাবুক যে তার পাগলের সঙ্গে বিয়ে করেছে, একটু অসুখী থাকুক। অর্থাৎ মানুষ সবসময় চায় যে অন্যকে যদি একটুখানি খোঁচা দিয়ে তার অসুখী ভাবটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। তো এই কাজটা মায়ের যে প্রতিবেশীরা, তারা খুব সুনিপুণভাবে এই কাজটা তারা করে যাচ্ছিলেন। আর মাও যখন ওই পুকুর ঘাটে যাচ্ছেন কোনো দৈনন্দিন কাজে, বা হয়তো ভাই বোনেদের নিয়ে আমোদরে স্নান করতে যাচ্ছেন, সব জায়গায় যেন ওই গ্রামবাসীরা সারদাকে দেখলেই তার স্বামী পাগল এবং পাগলের সাথে শ্যামাসুন্দরী তার মেয়ের বিয়ে দিয়েছে, এই কথাটা বলার জন্য যেন উদ্গ্রীব হয়ে থাকত। আর এই কথাটা শোনা মাত্র সারদার মনে যে কি কষ্ট একটা তৈরি হতো, সেটা তারা বুঝেও না বোঝার ভান করত। আর মা তখন ওই লোকজনের কাছে গেলেই এই পাগল পাগল এই কথাটা শুনতে হবে, সেই ভয়ে ভানু পিসির রকে গিয়ে আঁচল বিছিয়ে শুয়ে থাকতেন। আর মনের মধ্যে ভীষণ একটা দুঃখ হতো, কষ্ট হতো, ভাবনা হতো যে যে মানুষটা কামারপুকুরে তাকে প্রত্যেকটি জিনিস কিভাবে জীবন ধারণের জন্য কীরকমভাবে কাজ করতে হবে সেই শিক্ষা দিয়েছিলেন, কিভাবে জীবনে চলতে হবে সেই শিক্ষা দিয়েছিলেন, অর্থাৎ সেই সময় এক বিন্দুও মনে করেনি যে এই মানুষটা পাগল, সে কি করে এরকম পাগল হয়ে গেল। এই কথাটা কেবল তিনি ভাবতেন আর মনের মধ্যে একটা চাপা দুঃখ নিয়ে ভানু পিসির রকে চুপচাপ শুয়ে পড়ে থাকতেন এবং গ্রামের মানুষজনকে সেই সময় তিনি যেন একটু এড়িয়ে চলতেন। তো ভানু পিসি কিন্তু মাকে সহানুভূতি যেমন দেখাতেন, তেমনি কিন্তু তিনিও সাহস যোগাতেন যে গদাধর কখনোই পাগল হতে পারে না, কারণ তার মধ্যে এক উচ্চাবস্থা বা উচ্চ ভাবের অবস্থা রয়েছে, যে উচ্চ ভাবের দ্বারা সে ঈশ্বর লাভের জন্য চেষ্টা চরিত্র করছে। এবং সেটাকেই হয়তো গ্রামের লোকজন, যারা এই ঈশ্বর আরাধনা সম্পর্কে একেবারেই অজ্ঞ,
তারা ভাবতো ওটা পাগলামির লক্ষণ, যে সমস্ত কিছুকে ঈশ্বর দর্শন করছেন, মাটি কাঠ পাথর সব কিছুকে ঈশ্বর দর্শন করছে, যে সুতরাং সে পাগল না হয়ে যায় না। অর্থাৎ তাদের মধ্যে যে বাস্তব বুদ্ধি ছিল, ঠাকুর সে তার মধ্যে তখন সেই বাস্তব বুদ্ধিটুকু নেই। তিনি তখন একদম সম্পূর্ণভাবে ভবতারিণীর ভাবে পাগল হয়ে আছেন, আর সেই ভাবটুকুকেই এই গ্রামীণ লোকজন পাগল বলে ধারণা করল। তো তখন এগুলো শুনে শুনে মায়েরও মনে হতে লাগলো যে সত্যিই কি তিনি পাগল, কারণ তার তো কামারপুকুরে থাকাকালীন কোনো পাগলামির লক্ষণ দেখিনি। তাহলে হঠাৎ করে তিনি পাগল হয়ে গেলেন কি করে? তো এই সমস্ত কথা ভাবতে ভাবতে তার সহচরীকে তিনি বললেন যে একবার যদি তাকে দেখে আসা যেত, যে মানুষটাকে কামারপুকুরে তিনি দেখেছিলেন সেই একই মানুষ আছেন কিনা, বা তার মধ্যে পরিবর্তন কিছু এসেছে কিনা, সেটুকু যদি দেখে আসা যেত, তবে অন্তত চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা যেত। তো এই ভাবনাতেই ওই মায়ের যে বন্ধু বা সহচরী, সে মায়ের বাবার কাছে বলল যে একবার সারদা দক্ষিণেশ্বরে যেতে চায়। তো তখন তার বাবা তিনি বললেন যে হ্যাঁ, দক্ষিণেশ্বরে যদি যেতে চায় নিশ্চয়ই যাবে। আর গ্রামের লোকজন মাঝে মধ্যেই পালা পার্বণ উপলক্ষে ওই দক্ষিণেশ্বরে যেত, গঙ্গা স্নান করতো, ভবতারিণীকে দর্শন করে আসতো। এবং সেই রকম একটা দলের সাথে এই বাবা এবং মেয়ে দুজনে চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করতে রওনা হলেন। এবং মেয়ের সঙ্গে শ্রীরামচন্দ্র হেঁটে হেঁটেই তারকেশ্বরের পথে কলকাতা রওনা হলেন। তখনকার দিনে তো আর যানবাহন সেভাবে ছিল না, আর তারাও অত্যন্ত দরিদ্র ছিলেন, যার ফলে গরুর গাড়ি করে আসবেন সেই সামর্থ্যও ছিল না। তার ফলে অন্যান্য মানুষজনও যেভাবে ওই পায়ে হেঁটে আসতো, তো সেইভাবে তারাও দুজনে মিলে ওই দলের সাথেই পায়ে হেঁটে রওনা দিল। এবার এই হাঁটতে হাঁটতে শ্রীমা প্রথম দিকে সঙ্গিনীদের সঙ্গে বেশ পাটা তাদের কদমে কদম মিলিয়েই বেশ এগিয়ে যেতে লাগলেন। কিন্তু যত সময় বাড়তে লাগলো তত তিনি আস্তে আস্তে পিছিয়ে পড়তে লাগলেন, কারণ এত দীর্ঘ পথ তার চলার অভ্যাস নেই। আর গ্রামের মানুষের ম্যালেরিয়া হওয়াটা একটা যেন নিত্য নৈমিত্তিক একটা ব্যাপার ছিল, যে গ্রামে থাকো, জয়রামবাটি, কামারপুকুর এইসব জায়গায় থাকবে, অথচ তার ম্যালেরিয়া হবে না, এই ব্যাপারটা যেন ধারণাই কেউ করতে পারত না। তো তার ফলে এই দীর্ঘ পথ চলার মধ্যে মেয়ের খুব জ্বর এলো, এবং এত জ্বর আসার জন্য বাবা দেখলেন এই এত জ্বর নিয়ে রাস্তায় চলা এটা মেয়ের পক্ষে দুঃসাধ্য। সেজন্য তিনি একটা ওই চটির মধ্যে, অন্য দলের অন্যান্য লোকজন এগিয়ে গেল, কিন্তু তিনি মেয়েকে চটির মধ্যে মেয়েকে নিয়ে একটু বিশ্রামের জন্য চটির মধ্যে একটা দিন অতিবাহিত করলেন। মা তো চটির মধ্যে অসুস্থ অবস্থায় রয়েছেন, কিন্তু তার ভিতরে একটাই কষ্ট হচ্ছে যে কবে তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের দর্শন পাবেন। ভাবছেন এই যে জ্বর হলো, এই জ্বর কবে সারবে, এবং তারপর তিনি আবার চলার উপযুক্ত কবে হবেন।
এবং বাবাও খুব বেশি টাকা পয়সা নিয়ে বেরোননি যে তাকে পথ্যের ব্যবস্থা করে দেবেন। তো ইত্যাদি চিন্তা ভাবনাতে মায়ের জ্বর যেন আরো উত্তরোত্তর বাড়তে লাগলো। তো এই রকম অবস্থায় তার এক অলৌকিক দর্শন হলো। একদম জ্বরে যখন বেহুশ হয়ে আছেন, তার জামা কাপড়ের কোনো ঠিকানা নেই, পড়ে আছেন একদম অজ্ঞানের মতন করে, রাত্রিবেলায় দেখলেন যে তার পাশে মাথার কাছে একটি কালো মতন মেয়ে, যার পা দুটো ধুলোয় ধূসরিত, কিন্তু তার মুখশ্রী অপূর্ব সুন্দর। সে এসে তার গায়ে হাত বোলাচ্ছে। তুই হাত বোলাচ্ছে যখন, তখন মায়ের মনে হচ্ছে যে যে জ্বর হয়েছিল তার প্রচণ্ড, যেন জ্বরের উপরে একটা যেন ঠান্ডা প্রলেপ পড়ছে এবং তার শরীরটা যেন একটু সুস্থ বোধ হতে লাগলো। তখন সেই অপূর্ব সুন্দর মেয়েটিকে মা জিজ্ঞাসা করলেন, তুমি কোথা থেকে আসছো গো? সেই মেয়েটি বলল, আমি দক্ষিণেশ্বর থেকে আসছি। তো মা তো শুনে অবাক হয়ে গেলেন যে এই মেয়েটি বলছে আমি দক্ষিণেশ্বর থেকে আসছি, তা আমি তো দক্ষিণেশ্বরেই যাচ্ছি। তো তখন মা তাকে বললেন, দেখো তুমি দক্ষিণেশ্বর থেকে আসছো, আর আমি দক্ষিণেশ্বরে যাব বলেই ভেবেছিলাম। তখন মেয়েটি জিজ্ঞেস করছে, দক্ষিণেশ্বরে যাবে কেন? সেখানে কেন যাবে? তো তখন সে বলছে, আমার স্বামী সেখানে আছে, গদাধর যে রামকৃষ্ণ, সে আমার ওখানে আছে এবং তাকে দেখার জন্যই আমি যাব। তখন মা আরও বলছেন যে আমি জানি না এত জ্বর হয়ে গেছে আমি আদৌ তাকে দেখতে পারবো কিনা, বা বাবা আমাকে আদৌ শেষ পর্যন্ত নিয়ে যাবেন কিনা, কারণ এত তীব্র জ্বরের মধ্যে আমি তো পথ চলতেই পারবো না। তখন সে মেয়েটি বলছে, তুমি যাবে বই কি, তুমি নিশ্চয়ই যাবে, তোমার জন্যেই তো তাকে সেখানে রেখে দিয়েছি। তো মা বলছেন, আমার তো এরকম জ্বর হয়ে গেছে, আমি কি করে ভালো হব? তো মেয়েটি বলছেন যে আমি তো তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি, দেখবে তুমি ঠিক কালকে সুস্থ হয়ে যাবে। তো মা তখন বলছেন যে তুমি কে হও? বলছে, আমি তো তোমার বোন হই। তো মা বলছে, আর তুমি আমার বোন হও, তাই তুমি এসেছো? বলছেন, হ্যাঁ গো, আমি তোমার বোন হই, সেই জন্যেই তোমাকে সুস্থ করতে আমি এখানে এসেছি, কারণ দক্ষিণেশ্বরে আমি গদাধরকে তোমার জন্যই আটকে রেখেছি, তো তার সঙ্গে তোমার দেখা হবে, তারপর তো সে আবার গ্রামে ফিরে আসবে। তো এই বলে মেয়েটি তার গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো, আর সেই কোমল স্পর্শে আর ঠান্ডা যেন হাতটা মায়ের চোখে এক গভীর ঘুম এনে দিল। আস্তে আস্তে মা একেবারে ঘুমিয়ে পড়লেন। পরদিন সকালবেলা যখন ঘুম ভাঙল, মায়ের মনে হলো যেন তার শরীরটা গত রাত্রের থেকে অনেকটা ভালো। তো তার বাবাও তখন এসে বলল যে দেখো বাবা, এখানে এরকম জ্বর নিয়ে পড়ে থাকার থেকে একটু একটু করে এগিয়ে যাওয়াই ভালো। তখন মারও মনে হচ্ছে যেহেতু মেয়েটি গতকাল তাকে সাহস জুগিয়ে গেছে যে তুমি দক্ষিণেশ্বরে যাবে বই কি, তো সেই সাহসের ভর দিয়ে মা বললেন, হ্যাঁ বাবা আমি পারবো, তুমি চলো। তো বাবা তখন ওই মেয়ের জন্য একটা পালকির ব্যবস্থা করলেন এবং পালকিতে মেয়েকে বসিয়ে নিয়ে তিনি এগিয়ে যেতে লাগলেন। মধ্যে আরেকবার জ্বর এলো, কিন্তু দেখা গেল সেই জ্বরটা আগের দিনের মতন অত তীব্র নয়, এবং মাও
অত কষ্ট পাচ্ছেন না, কারণ তার মনে ওই গত রাত্রের চিন্তা ভাবনা এগুলো একদম আচ্ছন্ন করে রেখেছে তাকে। এবং পিতার যে দুশ্চিন্তা বাড়ানোর থেকে তার মনে হলো যে এই পথটুকু আস্তে 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 এগিয়ে যাওয়াই ভালো হবে। তারপর চলতে 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 এক সময়ে তারা ফেরিঘাটের কাছে এসে উপস্থিত হলো। সেখান থেকে নৌকায় করে দক্ষিণেশ্বরের দিকে রওনা হলো এবং রাত্রি প্রায় 9টার সময় তারা দক্ষিণেশ্বরে বাবা মেয়ে এসে উপস্থিত হলো। এবং জয়রামবাটি থেকে যারা যারা এসেছিল সকলেই দক্ষিণেশ্বরের ওই গঙ্গার ঘাটে স্নান করতে নামছে অত রাত্রে। এবং শ্রীমাও এসেছেন শুনে ঠাকুর বলছেন হৃদয়বাবুকে যে ওরে হৃদু, দেখ তোরে বেলা 12 চলে গেছে তো। শ্রীমা জানতেন যে নৌকাতে থাকাকালীনই 12 অতিক্রম করে গেছে। তো সেই ঠাকুরের যে প্রথম কণ্ঠস্বরটা তিনি শুনলেন এবং সেই কণ্ঠস্বরে এত প্রাণ ঢালা, প্রেমে একদম পরিপূর্ণ, এত সুন্দর সেই কণ্ঠস্বর ছিল, যার টানে শ্রীমা আর কোনো দিকে না তাকিয়ে সোজা ঠাকুরের ঘরে গিয়ে উঠলেন। এবং অন্য যে সমস্ত লোকজন এসেছিল তারা নহবতে বা দক্ষিণেশ্বরের অন্যান্য জায়গায় বিশ্রামের জন্য গেল। তো ঠাকুর তো শ্রীমাকে দেখেই খুব খুশি, বলছেন তুমি এসেছো, বেশ করেছ। তারপর একজন মানুষকে বললেন, সেখানেই ছিল, যে ওরে ওকে এসেছে, ওকে মাদুর পেতে দে, ও বসুক। এবার তারপর যখন শুনলেন যে শ্রীমার জ্বর হয়েছিল রাস্তায় এবং সেই জ্বর তো মানে জয়রামবাটি ছাড়ার পর থেকেই জ্বর ক্রমশ বৃদ্ধি পেয়েছিল, তারপর আস্তে আস্তে জ্বর একটু কমেছে। তো ঠাকুর তখন চিন্তা করলেন যে একটু ডাক্তারের ব্যবস্থা করতে হবে। এবং তারপরে বলছেন যে তুমি এতদিনে এলে, এখন কি আমার মথুরবাবু আছেন? সেজবাবু যদি থাকতো তোমার কত রকম যত্ন করত, আমার ডান হাতখানাই ভেঙে গেছে। অর্থাৎ সেজবাবু মানে মথুরবাবু, তিনি ঠাকুরকে একদম ভীষণভাবে ভক্তি করতেন এবং ঠাকুরের যা কিছু তিনি যেন ঠাকুরের মুখ থেকে যখনই কোনো বাক্য বার হতো তিনি সঙ্গে সঙ্গে সেটা পূর্ণ করে দিতেন। তো ঠাকুর সেজন্যই বলছেন, এখন কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন করবে? তবু শ্রীমার জন্য যে ঠাকুরের মনের মধ্যে যে একটা ডাক্তার দেখানোর কথা চিন্তা হলো এবং শ্রীমা তাকে বললেন যে সবাই তোমাকে বলে পাগল, তো সেই জন্য আমার মনে হয়েছে যে আমি গিয়ে একবার দেখে আসি যে সত্যি পাগল না তুমি কেমন আছো। এবং ঠাকুরও সেই কথা শুনে খুব আনন্দ পেলেন এবং পেয়ে বললেন যে যাক, তুমি এসেছো এবং এখানে তোমার এই ঘরেই থাকো এবং তোমার এখানে ডাক্তার দেখানো হবে, তারপরে তুমি সেরে উঠলে নহবতের দিকে যাবে। এবার তার ফলে শ্রীমার শয্যা পাতা হলো ওই ঠাকুরেরই ঘরে এবং ঠাকুরের ঘরেই শ্রীমার জন্য একটা পৃথক শয্যা রচিত হলো। মায়ের সঙ্গিনী একটি মেয়ে, তাকেও সেখানে থাকার ব্যবস্থা করা হলো। এবং তখন কালীবাবু রাত 9টা বেজে গেছে, কালীঘরের সব খাবার দাবারও ফুরিয়ে গেছে,
হৃদয় কি করলো, বেশ কয়েক ধামা মুড়ি এনে সকলকে দিল। তারা রাতটুকু ওই মুড়ি খেয়েই অতিবাহিত করলেন। তো জ্বর কয়েকদিনের মধ্যে ঠাকুর সেখানে চিকিৎসা ইত্যাদি হওয়ার পরে জ্বর কয়েকদিনের মধ্যেই নেমে গেল। তারপর মাকে নহবতে পাঠিয়ে দেওয়া হলো এবং ওখানে কুঠিবাড়ির একটা ঘরে ঠাকুরের মা চন্দ্রমণি দেবীকে রাখা হয়েছিল। কিন্তু সেখানে ঠাকুরের ভ্রাতুষ্পুত্র অক্ষয় সেই ঘরেই মারা গিয়েছিলেন, যার জন্য চন্দ্রমণি দেবী আর সেখানে থাকতে চাইলেন না। তো যার ফলে ওই নহবতেই বধূ এবং শাশুড়ি দুজনে একসঙ্গে সেখানে থাকতে লাগলেন। ঠাকুরের মা শুতেন ওপরে আর শ্রীমা শুতেন একতলাতে, এবং সেখানেই দুজনে অবস্থান শুরু হলো। ঠাকুরকে যখন শ্রীমা দেখলেন, প্রত্যক্ষভাবে তাকে দর্শন করলেন, তখন তার মধ্যে এতটুকু পাগলামির কোনো চিহ্ন দেখতে পেলেন না। এবং তিনি তখন খুব সন্তুষ্ট হলেন এই ভেবে যে গ্রামের লোকেদের কথা না শুনে তিনি যে এই এগিয়ে এসেছেন, ঠাকুরকে দর্শন করতে চেয়েছেন, এতটা পথ যে অতিক্রম করে এসেছেন, এবং এইটাতেই কিন্তু তার নিজের উপরেই নিজের খুব বিশ্বাস জন্মালো যে সত্যিই তিনি খুব ভালো কাজ করেছেন। আর ঠাকুরও তার পত্নীকে দেখে ভুলে যাওয়া তো দূরের কথা, তিনি যেন ভীষণভাবে মা কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে তার একটু তাকে সুখ শান্তি দেওয়া যাবে, সেইটাই যেন ঠাকুর চিন্তা ভাবনা করতে লাগলেন। আর মা তখন ওই ঠাকুরের সেবা আর তার শাশুড়ির সেবা, এই দুটো সেবার জন্য নিজেকে সম্পূর্ণভাবে সেই নিয়োজিত করলেন। এবং তার বাবাও মেয়ের এইরকম একটা সুন্দর সংসার জীবন দেখে খুব আনন্দ পেলেন, এবং কয়েকদিন সেই দক্ষিণেশ্বরে থাকার পরে তার বাবা আস্তে আস্তে আবার জয়রামবাটি ফেরত চলে গেলেন। আমরা দেখেছি যে পরবর্তী জীবনে ঠাকুরের অসমাপ্ত সমস্ত কাজ মা সম্পাদন করেছেন। তো যখন মা ঠাকুরের কাছে এলেন, ঠাকুর কিন্তু মায়ের সমস্ত ধরনের শিক্ষা, অর্থাৎ যেমন দেবতার কথা আলোচনা করা, পুরাণের গল্প বলা ইত্যাদি কার্য যেমন চলতে লাগলো, কিভাবে সাধনা করতে হবে, কিভাবে জপ ধ্যান করতে হবে ইত্যাদি সমস্ত কিছু যেমন শেখাতে লাগলেন, তেমনি একজন গৃহী তার গৃহে কি কি কাজ করবে, আত্মীয় বর্গের সঙ্গে কীরকম ব্যবহার করবে, গৃহে অতিথি আসলে কীরকমভাবে তাদের কিভাবে আদর আপ্যায়ন করবে, এই সমস্ত সাংসারিক শিক্ষা যেমন দিতে লাগলেন, তেমনি ভজন, কীর্তন, ধ্যান, সমাধি, ব্রহ্মজ্ঞানের পর্যন্ত কথা সমস্ত কিছু শ্রীমাকে ধীরে ধীরে উপদেশ দিতে লাগলেন। এবং এই সমস্ত তত্ত্ব কথাগুলো শুনে শ্রীমায়ের কাছে মানব জীবনের কর্তব্য, উদ্দেশ্য ইত্যাদি খুব সুস্পষ্টভাবে প্রকটিত হলো। ঠাকুর তাকে একদিন বলেছিলেন, চাঁদ মামা যেমন সব শিশুর মামা, তেমনি জানবে ঈশ্বর প্রত্যেকের আপনার, তাকে ডাকবার অধিকার প্রত্যেকের আছে, সে মেয়ে হোক, ছেলে হোক, সাধু হোক, গৃহী হোক, যাই হোক, প্রত্যেকের অধিকার আছে যে ঈশ্বরকে আপন করে ডাকার। এবং যে প্রাণ থেকে আকুতি নিয়ে ডাকবে
তার অবশ্যই সেই ঈশ্বর দর্শন হবে। তুমি যদি ডাকো যে আকুলতা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, শরণাগতি নিয়ে, তাহলে তুমিও দর্শন পাবে। এবং এই যে কথাগুলো, এখানে শ্রীমা যেহেতু গ্রামে থাকতেন, তার মনের মধ্যে কিন্তু একটা গ্রাম্য যে ভাব, অর্থাৎ মেয়েরা ঘর সংসারই করবে, তারা অত সাধন ভজন করবে না, এই যে ভাবটুকু ছিল, সেগুলো আস্তে আস্তে ঠাকুর প্রত্যেকটি পর্দা যেন একটু 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 করে শ্রীমার মধ্যে থেকে যাবতীয় সংকোচের পর্দাগুলো আস্তে আস্তে যেন একটু একটু করে ঠাকুর তার উপদেশের মাধ্যমে, তার শিক্ষাদানের মাধ্যমে আস্তে আস্তে সরিয়ে দিলেন। এবং সারাদিন তখন কি দেখা যেত, শ্রীমা সংসারের থেকে যাবতীয় কাজকর্ম নহবতের করছেন, কিন্তু প্রত্যেক রাত্রে তিনি ঠাকুরের ঘরে শয়নের অনুমতি পেয়েছিলেন। এবং সেই অনুমতি প্রদানের পরে ঠাকুর একদিন শ্রীমাকে খুব রসিকতা করেই জিজ্ঞাসা করেছিলেন, পরীক্ষা করার জন্য, যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? তো মা তখন বলেছিলেন, সংসার পথে টানবো কি, আমি তোমার ঈশ্বর সাধনায় সাহায্য করতে এসেছি, তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এবং আবার মাও একদিন, যতই মা বয়সে ছোট হন, তিনি কিন্তু অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। তো একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তার পা টিপে দিতে, বললেন, আমাকে তোমার কি মনে হয়? মা ঠাকুরকে জিজ্ঞাসা করছেন। ঠাকুর তখন বললেন, যে মা মন্দিরে রয়েছেন, তিনি এই শরীরের জন্ম দিয়েছেন, এখন নহবতে বাস করছেন, আর তিনি এখন আমার পদসেবা করছেন। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমাকে সর্বদা সত্য সত্য দেখতে পাই। অর্থাৎ ঠাকুরের কাছে কোনো বিভেদ নেই, যে মা মন্দিরে, যে মা নহবতে, যে মা পদসংবাহন করছেন, তিনজনেই হচ্ছেন আনন্দময়ীর রূপ। এবং যার ফলে এই দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক তৈরি হওয়ার কোনো রকম জায়গায় রইল না। এবং মা যখন ঠাকুরের গৃহে তারই পাশে শয়ন করতে যেতেন, ঠাকুর কিন্তু, তারও তখন পূর্ণ যৌবন, তিনি তখন নিজের কাছে নিজেকে পরীক্ষা করতেন। তিনি বলতেন, দেখ মন, এর নাম হচ্ছে স্ত্রী শরীর, লোকে একে পরম উপাদেয় ভোগ্য বলে জানে এবং ভোগ করার জন্য লালায়িত হয়। কিন্তু একে যদি গ্রহণ করা হয়, তাহলে দেহের মধ্যেই থাকতে হয়, আর সচ্চিদানন্দ ঘন ঈশ্বরকে লাভ করা যায় না। তো তুমি বাপু ভাবের ঘরে চুরি করো না, পেটে খিদে মুখে লাজ, এটা একদম রেখো না। একদম সত্য করে বলো যে একে গ্রহণ করতে চাও না ঈশ্বরকে চাও। যদি একে চাও তো এক্ষুনি সামনে রয়েছে নাও। এবং এই রকম বিচার করে অঙ্গ স্পর্শের জন্য হাতটা বাড়ানোর মাত্র সঙ্গে সঙ্গে তার মন সহসা কি হয়ে যেত, কুণ্ঠিত হয়ে যেত, এবং উচ্চ সমাধি পথে
ধাবিত হয়ে বিলীন হয়ে যেত, সে রাত্রে আর মন নিচে নামতো না। পরদিন তার কানে ঈশ্বরের নাম গেয়ে তবে তার সম্বিত ফেরানো হতো। শ্রীমা একাদিক্রমে 8 মাস ঠাকুরের সঙ্গে একই শয্যায় শয়ন করেছেন এবং দিনের পর দিন দুজনে থেকেছেন, কিন্তু কারোর মনে ভোগের কোনো স্পৃহাটুকু জাগেনি। এবং এই জন্যই ঠাকুর পরবর্তীকালে বলেছিলেন ভক্তদের কাছে যে ও যদি পবিত্রতা স্বরূপিণী না হতো এবং যদি আমাকে আক্রমণ করে বসতো, তখন আমার সংযমের বাঁধ ভেঙে গিয়ে দেহবুদ্ধি আসতো কিনা কে জানে। বিয়ের পরে ব্যাকুল হয়ে জগদম্বাকে বলেছিলাম যে মা, আমার পত্নীর ভিতর থেকে কামভাব একবারে দূর করে দে। ওর সঙ্গে বাস করে এটা বুঝেছিলাম যে মা আমার সেই কথাটা সত্য সত্যই শুনেছিলেন। এইখানে কিন্তু ঠাকুর ভক্তদের কাছে এ কথা বললেন বটে, কিন্তু তারা দুজনেই তো একে অন্যের পরিপূরক। ঠাকুরই মা, মাই ঠাকুর। তো দুজনের মধ্যে এই যে অবতরণ করা, সেই অবতরণ করার একটা উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যের সঙ্গে প্রকৃত স্বামী স্ত্রীর সম্পর্ক মেনটেন করার যে ভাবনা, সেটা কখনোই আসতে পারে না। ঠাকুর নিজে খুব ভালো জানতেন যে মায়ের মধ্যে এরকম ধরনের কোনো কিছু বাসনা কখনোই আসবে না, এবং সেজন্য ঠাকুর যেন ভবতারিণীর কাছে প্রার্থনা করা, এটা যেন শুধু ভক্তদের বোঝানোর জন্যই বলেছিলেন। এবং এই যে আত্মতৃপ্তি, আত্মরতি, আত্মক্রীড় শ্রীরামকৃষ্ণের মধ্যে কোনো অবস্থাতেই সংযমের বাঁধ ভাঙার কোনো সম্ভাবনাই ছিল না, এবং মায়ের মধ্যেও যে সেই রকম কোনো রকম উদ্দেশ্য বা তার প্রয়োজন কখনোই হতো না। কিন্তু এরা দুজনে আদর্শ স্থাপনের জন্য ওই রকম লীলা করেছিলেন, এবং স্বামী স্ত্রী পরস্পরকে ঘনিষ্ঠতম রূপে জানেন। সুতরাং লোকদৃষ্টিতে শ্রীমায়ের বিষয়ে ঠাকুরের এবং ঠাকুরের সম্বন্ধে শ্রীমায়ের যে সাক্ষ্য প্রদান পরবর্তীকালে মা বলেছেন এবং ঠাকুর জীবিতকালে ভক্তদের কাছে বলেছেন, এটার একটা নিজস্ব সার্থকতা রয়েছে। বহুভাবে বহু কথা চলে শ্রীমায়ের সঙ্গে ঠাকুরের সম্বন্ধ প্রকাশ হয়ে থাকলেও ওই অভিব্যক্তির যে ধারা, সেটা পরিপূর্ণতা লাভ করেছিল ষোড়শী পুজোয়। সেই পুজোয় ঠাকুরের দিক থেকে আলোচনার স্থান এটা নয়, মায়ের দিক থেকে যদি আমরা বুঝতে চেষ্টা করি তাহলে দেখা যাবে মা অনেক ছোট ঠাকুরের থেকে। মায়ের যখন 5 বছর বয়স, ঠাকুরের তখন 21-22 বছর বয়স। তো সেই ছোট্ট মেয়েটাকে যখন ঠাকুর তার অন্তরের পুজো প্রদানের জন্য নিজের কাছে আনলেন, জনসমাজে সম্মানিত করলেন, মহিমামণ্ডিত করলেন, এবং সেই দেবীকে তার নিজের যা কিছু শক্তি বিষয়ে জানিয়ে দিলেন, এবং এর জন্যই ছিল ষোড়শী পুজোর আয়োজন।
ঠাকুর যখন মাকে সমস্ত রকম শিক্ষায় শিক্ষিত করলেন, সব রকম আচার ব্যবহার সম্পর্কে জানিয়ে দিলেন, তারপরে 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, সেটা ছিল 1872 সালের 5ই জুন, অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পুজোর দিন তার ওই জগদম্বাকে ষোড়শী মূর্তিতে আরাধনা করার জন্য ঠাকুরের মনে ইচ্ছা জাগ্রত হলো। কিন্তু এই যে পুজোর আয়োজনটা মন্দিরে না করে তিনি গুপ্তভাবে তার কক্ষেই সেই আয়োজন করলেন এবং এই সমস্ত কাজের জন্য ঠাকুর হৃদয়ের সাহায্য নিতেন। কিন্তু সেদিন ফলহারিণী কালী পুজোর জন্য হৃদয় মন্দিরে আটকে রয়েছে। সুতরাং সামান্য কিছু কাজের জন্য ঠাকুরকে সাহায্য করেই সে মন্দিরে চলে গেল। তারপর দিনু পূজারী রাধা গোবিন্দের যে রাত্রিকালীন পুজো শেষ করে ঠাকুরের ঘরে এলেন, এসে বাকি সমস্ত আয়োজন দিনু পূজারী সে সম্পন্ন করে দিলেন। পূজার সমস্ত দ্রব্য যথাস্থানে সাজানো হলো। আরাধ্যা দেবীর কোনো প্রতিমা না থাকলেও তার জন্য আলপনা দেওয়া একটা চৌকি ঠাকুরের চৌকির উত্তরে পূজকের সামনে রাখা হলো। এইরূপে ষোড়শী বা ত্রিপুর সুন্দরীর পূজার সমস্ত আয়োজন শেষ করতে রাত 9টা বেজে গেলে দিনু পূজারী তখন চলে গেল। শ্রীমাকে পুজোর সময় উপস্থিত থাকার জন্য ঠাকুর আগে থেকেই বলে রেখেছিলেন। এখন তিনি ঘরে এলেন, এসে ঠাকুরের পুজো দেখতে লাগলেন। ঠাকুর পূর্ব দিকে মুখ করে পশ্চিম দিকে দরজার কাছে বসেছিলেন। মন্ত্রোচ্চারণ হলো, পূজার সমস্ত দ্রব্যগুলো শোধন হলো, যথাবিধি পূর্বকৃত্য শেষ করলেন এবং তারপর মাকে বললেন ওই নির্দিষ্ট যে চৌকি অর্থাৎ পিঠ তাতে বসার জন্য ইঙ্গিত করলেন। পুজো দেখতে দেখতে মায়ের অর্ধবাহ্য দশা উপস্থিত হয়েছিল। সুতরাং কেন ঠাকুর ওই ইঙ্গিত করছেন, কেনই বা তাকে ওই চৌকির উপরে বসতে বলছেন, এই সমস্ত কিচ্ছু না ভেবে মন্ত্রমুগ্ধের মতন পশ্চিম দিকে মুখ করে ঠাকুরের সামনে ওই চৌকির উপরে মা উপবেশন করলেন। মারও অর্ধবাহ্য দশা, ঠাকুরেরও অর্ধবাহ্য দশা। মা ওই পিঠে বসার সঙ্গে সঙ্গে ঠাকুর মন্ত্রপুত যে কলসির জল নিয়ে ঠাকুর বারংবার শ্রী শ্রী মায়ের অভিষেক করলেন। তারপর তাকে মন্ত্র শ্রবণ করিয়ে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। কি বললেন ঠাকুর মায়ের কাছে? হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধির দ্বার উন্মুক্ত করো। এর শরীর এবং মনকে পবিত্র করে এতে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। অর্থাৎ যে জন্য তাদের অবতরণ দুজনেরই সর্বকল্যাণ সাধন করা, সেই সর্বকল্যাণ সাধনের জন্য ত্রিপুর সুন্দরীর কাছে ঠাকুর প্রার্থনা জানালেন। তারপর তিনি যথাবিধি
সমস্ত অঙ্গে মন্ত্র সকলের বিন্যাস করে মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শ উপচারে পূজা করলেন। পূজার শেষে ভোগ নিবেদন করলেন। তারপর পূজক নিবেদিত যে মিষ্টি সেটা কিছুটা নিজে হাতে তুলে মায়ের মুখে ঢুকিয়ে দিলেন। দেখতে দেখতে মা সম্পূর্ণভাবে বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হয়ে গেলেন এবং ঠাকুর অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে তিনিও সমাধি রাজ্যে চলে গেলেন। সেই ভূমিতে কি ছিল, যে পূজক এবং যে পূজিতা দুজনেই পূর্ণভাবে একীভূত হলেন। অনেকটা সময় কেটে গেল। দীর্ঘ কাল কেটে যাওয়ার পরে মধ্যরাত্রি যখন অনেকক্ষণ অতীত হয়েছে, তখন আত্মারাম ঠাকুরের উত্থানের কিছু লক্ষণ দেখা গেল। অর্ধবাহ্য দশায় উপনীত হয়ে তিনি দেবীকে আত্মনিবেদন করলেন এবং আপনার সমস্ত সাধনার ফল, জপের মালা প্রভৃতি সমস্ত কিছু দেবীর চরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে মন্ত্রোচ্চারণ করতে করতে তাকে প্রণাম করলেন। হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী, ত্রিনয়নী, শিবগেহিনী গৌরী, হে নারায়ণী, তোমাকে প্রণাম করি। পূজা শেষ হয়ে গেল। মূর্তিমতী বিদ্যারূপিণী মানবীর দেহ অবলম্বনে ঈশ্বরীকে যে উপাসনা হলো, সেই উপাসনার কাজ অর্থাৎ ঠাকুরের সাধনার পরিসমাপ্তি হলো। মায়েরও দেবী মানবীত্বের পূর্ণ বিকাশের যে দ্বার, সেই দ্বার যেন খুলে গেল, অর্গল মুক্ত হলো। এবং তারপর পূজা শেষে বাহ্যভূমিতে দুজনেই ফিরে এলেন এবং তখন নিজের ঘরে যাবার সময় মায়ের মনে পড়ল যে ঠাকুর যে তাকে প্রণাম করেছিলেন, সেই প্রণাম তো তিনি ফিরিয়ে দেননি। তাই তাকে মনে মনে প্রণাম করে নহবতে ফিরে গেলেন। ষোড়শী পুজোর পরেও মা আরও 5-6 মাস রাত্রিবেলা ঠাকুরের শয্যার পার্শ্বেই শয়ন করতেন এবং তখন ঠাকুরের ভাব সম্পর্কে মা অত অবহিত ছিলেন না। এবং যখন দেখতেন যে রাত্রিবেলা ঠাকুরের মধ্যে যখন ভাব হতো এবং সেই দিব্য ভাবে ঠাকুরকে অপূর্ব দেখতে লাগতো এবং ভাবের ঘুরে ঠাকুর বিভিন্ন রকম কথা বলতেন, কখনো হাসতেন, কখনো কাঁদতেন এবং কখনো সমাধিতে একেবারে স্থির হয়ে যেতেন। আর মা কিভাবে এই রাতটা কাটবে সেটা ভেবে একদিকে জড়সড় হয়ে বসে থাকতেন আর ঈশ্বরকে ডাকতেন কতক্ষণে এই রাত্রিটি অতিক্রান্ত হবে। ভাব সমাধির কথা তিনি কিছুই বোঝেন না তখন। একদিন হলো সমাধি আর ভাঙছে না দেখে মা কান্নাকাটি করে ওই কালীর মা যে বাড়িতে কাজকর্ম করত তাকে দিয়ে হৃদয়কে ডেকে পাঠালেন। সে এসে ঠাকুরের কানে নাম শোনাতে তারপরে ঠাকুরের চৈতন্য ফিরল এবং তারপর ঠাকুর নিজেই তাকে ওইরকম রাত্রিবেলা ঠাকুরের ভাব হয় দেখে মা ভয় পাচ্ছেন দেখে কোনভাবে কি মন্ত্র ঠাকুরের কানে বলতে হবে
সেটা নিজেই তাকে শিখিয়ে দিলেন যে এই রকম ভাব দেখলে এই বীজ শোনাবে। এবং তারপরে মায়ের আর ততটা ভয় হতো না। এবং যখন ওই যেরকম ঠাকুর বলে দিয়েছিলেন ঠিক সেই রকম মন্ত্র ঠাকুরের কানে গিয়ে বলতেন এবং তারপরে ঠাকুরের হুঁশ ফিরত। তো কিন্তু এই সারা রাত্রিবেলা ওই ঠাকুরের ভাব হয়, মা জেগে থাকেন, তারপর সেই ভাব অনুযায়ী তার কানে মন্ত্র বলেন। এইসবের মধ্যে থেকে দেখা গেল যে রাত্রিবেলা মায়ের ঘুমই হয় না। কিন্তু পরদিন সকালে আবার সংসারের অনেক কাজকর্ম আছে। এই সমস্ত কথা ভেবে ঠাকুর তখন বললেন যে নহবতে গিয়ে থাকতে, এবং নহবতে তার যে মা রয়েছে সেখানে গিয়ে মাকে থাকার ব্যবস্থা করে দিলেন। তো আজ আমরা এইটুকুই ঠাকুর এবং মায়ের কথা আলোচনা করলাম। কারণ ফলহারিণী কালী পুজো অমাবস্যা বুধবারে রাত্রিবেলায় 5ই জুন সেটা অতিক্রান্ত হয়েছে। আজ আমরা আবার সেই কথা আলোচনা করে ঠাকুর এবং মায়ের চরণে আমাদের প্রণাম নিবেদন করলাম। মা ঠাকুর দুজনেই আমাদের কৃপা করুন, যাতে আমরাও তাদের দেখানো যে পথে আমরা যেন নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারি। কারণ ঠাকুর বলেছেন চাঁদা মামা যেমন সকলের, তেমনি ঈশ্বরও সকলের। তো সেই সকলের ঈশ্বর যদি হন, তাহলে তাকে পাওয়ার অধিকার আমাদেরও আছে। তো কি আমাদের কি করতে হবে? শরণাগতি, শরণাগতি, শরণাগতি। জয় মা, জয় মা, জয় মা। প্রাণারাম প্রাণারাম প্রাণা